সো আজকে আমাদের প্ল্যান রয়েছে মায়াপুর এক্সপ্লোর করার। যাওয়ার আগে মানে মেইন মন্দিরে যাওয়ার আগে এরকম অনেক অনেক ছোট ছোট মন্দির রয়েছে যেগুলো মাসির বাড়ি, তারপরে আর কি কি বাড়ি রয়েছে, এগুলো নিয়ে যদি আমি ভিডিও বানাতে যাই তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, মানে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আজকে শুধু আমরা কভার করতে চলেছি মায়াপুরটাকে। তো এটা হচ্ছে মায়াপুর ঢোকার মেইন যে গেটটা, সেই গেটটা, আর এখানে তিলক কাটা হয়, এইটা হচ্ছে মেইন গেট। আর এই পাশ দিয়ে রয়েছে ঢোকার রাস্তা, পেছনে রয়েছে মন্দির, যেটা বড় মন্দির, এখন অবধি তৈরি হয়নি, তবে উদ্বোধন হয়ে গেছে। তো চলো আগে ভেতরের দিকে ঢুকি, তারপরে বাকিটা দেখাচ্ছি। এটাই মানে সব থেকে বেশি প্রেস থাকে, কিন্তু রাধাকৃষ্ণর যে অরিজিনাল মন্দিরটা সেটা হচ্ছে সাইডে, মানে ওই পাশটায় হয় যেখানে সন্ধ্যা আরতি হয়। আর এই হচ্ছে বড় মন্দিরটা, বড় মন্দিরে যদি ঢুকতে দেয় তাহলে ঢুকবো। আমরা এখন এই মায়াপুর মন্দিরে বসে আছি। এখানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষ্ণনগর শহরের পাশেই নবদ্বীপ শহর, সেই শহরের ভাগীরথী নদীর যে সঙ্গম স্থল, যে মায়াপুর শ্রীধাম তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে মূলত প্রভুপাদের সমাধিস্থল এখানে, তার জন্যই এখানে সমাধিস্থলকে কেন্দ্র করেই আমাদের এই যে মন্দিরটা, এটা পিছনে, এটা সবচেয়ে বড় মন্দির তৈরি হয়েছে, মানে এশিয়ার মধ্যে সব থেকে বড়। তো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শিল প্রভুদের একটি বড় আকারের পিতলের মূর্তি পুজো করা হয় এর মধ্যে। এই মন্দিরের পাশে রয়েছে বিস্তৃত বাগান রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে। এই ভেতরে শুধুমাত্র প্রভুপাদের একটি মূর্তি রয়েছে, যেটা অনেক বড়, আর পিতলের একটা মূর্তি করা রয়েছে, যে মূর্তির পূজিত হয়। আর এইখানে মানে এইটা মেইন মন্দির না, মেইন যে রাধাকৃষ্ণর মন্দিরটা, সেই মন্দিরটা সাইডে রয়েছে যেখানে সন্ধ্যা আরতি হয়, তো সেটা একটু পরে দেখাবো। আর কিন্তু এইটা হচ্ছে মায়াপুরের আদি মন্দিরের মধ্যে এই মন্দির। আর দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা মানে কতটা বড় রয়েছে এই মন্দিরটাও। এর ভেতরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ করে না। এই সাইড যেখানে রয়েছে ওই সাইডটায় জুতো রাখে তারপরে প্রবেশ করতে হয়। এই যে জায়গাগুলো রয়েছে, মানে মন্দিরের যে দেয়ালগুলো রয়েছে, সেখানে ভক্তদের নানা রকমের চিত্র অঙ্কন করা রয়েছে এই সাইডগুলো দিয়ে, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটাও ভালো রয়েছে, আর চারিদিকের বাগান টাগান পুরোটা দেখতে অনেক সুন্দর লাগছে। তোমরা যদি এর সম্পর্কে আরো জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো পরে ভিডিওতে পুরোটা দেখানোর। আমরা এখন হেঁটে যাচ্ছি গোশালার দিকে। গোশালার আগে আবার অনেক কিছু পরে, যেমন প্ল্যাটিনিয়াম আছে একটা, যেখানে 3Dতে তোমার সমুদ্র মৈথন এগুলো সব দেখায়। টিকিট হচ্ছে 50 টাকা করে। ভেতরে এসি রয়েছে। হ্যাঁ, ছেলেবেলা এসির জন্যই যায় ভেতরে, মানে পুরো মায়াপুরে ঘোরা যখন কমপ্লিট হয়ে যায় বা কষ্ট হয়ে যায়, মাঝখানে কিছুটা টাইম গিয়ে বসে পড়ে। 40 মিনিটের একটা শো আছে, মানে খুব সুন্দর শোটা, 3D শো দেখায় তো। হ্যাঁ, একবার আসলে, এটা মায়াপুর আসলে অবশ্যই এটা ট্রাই করবে একবার, মানে এটা সমুদ্র মন্থনের সব কিছু দেখতে পারবে। তো এটার নাম হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার। আর দেখতে পাচ্ছ এইগুলোই ভেতরের দিকে দেখাবে, যেটা তোমাকে 3Dতে দেখাবে। তো এইটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, কিন্তু ভেতরের দিকে গিয়ে টিকিট কাটে। আর প্রদর্শনের টাইম রয়েছে, এই টাইমগুলো দেখে নাও তোমরা। এই টাইমটা থেকে বেরিয়ে এই সামনেটাই দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো বানিয়েছে, ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। আর এর কিছু টাইমিংও রয়েছে, তো টাইমের আগে আসতে পারলে ভালো, নাহলে লাইন দাঁড়াতে হবে। আর এই ভেতরটায় খাবার দেওয়া হয়, বিভিন্ন কটেজ আছে, এখানে থাকতে পারবে। নতুন তৈরি হয়েছে এটা। এটা মানে এমন হলো দিনে দিনে মনে হয় তৈরি হয়ে গেল। কদিন 1 মাস আগে এসে এই জায়গাটা পুরো ফাঁকা দেখেছিলাম, তার 1 মাস পরে যখন এসেছিলাম তখনই দেখি এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে গেছে। একটা কোয়ার্টার বানিয়ে দিয়েছে, আর কোয়ার্টারগুলো অনেক ভালো, মানে থাকার জন্য প্রসাদগুলো অনেক টেস্টি হয়। একবার আসলে এই প্রসাদটা টেস্ট করে দেখবে সবাই। সকাল, দুপুর, বিকাল 3 টাইমে প্রসাদ দেওয়া হয়, রাতেও প্রসাদ দেওয়া হয়। সব থেকে বড় কথা, ফ্রিতে পেট ভরে খাবার দেওয়া হয়। এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। গোশালায় গিয়ে মাঝে মধ্যে আমরা গরু দেখতে পাই, মাঝে মধ্যে দেখতে পাই না। গরু মাঠে চলে যায়, মাঠে পাঠিয়ে দেয়। আর এই পাশেও কোয়ার্টার রয়েছে, ওই সামনেটা এই সোজা গিয়ে সামনে একটা কোয়ার্টার রয়েছে, ওখানেও থাকার জায়গা রয়েছে। তো মায়াপুরে এসে থাকার জায়গার অভাব নেই, মানে তুমি যে কোনো জায়গায় থাকার জায়গা পেয়ে যাবে। বাইরের দিকেও রয়েছে, মন্দিরের ভেতরেও অনেক 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 থাকার জায়গা রয়েছে। আর সামনে এই যে গোবিন্দ কুটিরে 100 টাকার মাধ্যমে পুরো ফ্যামিলি থাকতে পারবে, যে কোনো ফুল ফ্যামিলি 100 টাকা। তো ভেতরেও অনেক কোয়ার্টার রয়েছে, মানে মন্দিরের পাশেই, মন্দিরের ভেতরে, মন্দিরের এরিয়ার মধ্যেই। তো সেইগুলোতে 150 টাকা করে পার পার্সন নেয়। তো তোমরা এসে দেখে নাও কোনটা ভালো লাগে, সেই কুটিরেই থাকো। এই নিত্যানন্দ কুটিরটা অনেক ফেমাস। এই রাস্তাটা অনেক সুন্দর, গোশালার রাস্তাটা।
তোমরা যদি কলকাতার আশেপাশে থাকো, একদিনের ট্যুর করতে চাও বা একদিনে শান্তির খোঁজে আসতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট প্লেস মায়াপুর। আর মায়াপুরে এসে তুমি সারা দিন কাটিয়ে দিতে পারবে, তোমার একবারও মনে হবে না যে আমার বোর ফিল হচ্ছে বা এরকম টাইপের কিছু। কারণ এখানে এতগুলো মন্দির রয়েছে, এই মায়াপুরে এই যে মানে এখন আমরা যেটুকুর মধ্যে আছি এইখানটায় এতগুলো মন্দির রয়েছে, এর আশেপাশে আরও অনেক মন্দির রয়েছে। মানে নবদ্বীপে যদি যাই তাহলে তো একটু পরপরই মন্দির রয়েছে অনেকগুলো। তো তোমরা যদি আসো মায়াপুরে তাহলে আমি বলবো 2-3 দিনের প্ল্যান করে আসো, মানে একদিনে কিছুই দেখা হবে না। হ্যাঁ, একদিনে পুরোটা কভার হবে না। তো গোশালার এইখানটা শ্রুতি ভবন, আর এখানে ছাত্রছাত্রীদের জন্য 20% ছাড় রয়েছে। গোশালা ঢোকার গেট এটা। আর এইখানটায় তুমি খাঁটি দুধের দই পেয়ে যাবে, ক্ষীর পেয়ে যাবে, নানা রকমের জিনিস পেয়ে যাবে, সব খাঁটি দুধের। তো চলো আস্তে আস্তে আমরা যাই গোশালার দিকে। তো এই হচ্ছে গোশালার ফার্স্ট আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে এই গরু রয়েছে অনেকগুলো। এখানে তুমি খাবার ডোনেশন কেন্দ্র, এখানে ডোনেট করতে পারবে গরুর জন্য। তো যত গরু থাকে তত গরু কিন্তু এখন নেই, সব গরু গেছে মাঠে। আর আপাতত এইরকমভাবে কয়েকটা গরু রয়েছে। কিছু কিছু গরু রয়েছে যাদের শিং এত বড় বড়, তুমি দেখলে অবাক হয়ে যাবে। তো এই একটা গরু রয়েছে, এটা শিং দেখো কত বড়, বাবা। তো এখানে আরও গরু থাকে যাদের, এইখানকার গরুগুলোর শিং অনেক বড় বড়ই হয়। মানে যে এই পাশে যে গরুগুলো থাকে, তো এইটা রয়েছে ফাঁকা, এইখানে একটা গরুই রয়েছে। লস্যি 35 টাকা। তো এখানে সবগুলো লিস্ট দেওয়া রয়েছে। তো এখানে ক্ষীর নিচ্ছি, আর ক্ষীরের দাম হচ্ছে 100 গ্রাম 50 টাকা করে। এখান থেকে রিসিপ্ট নিয়ে এই পাশে দেবে ক্ষীর। বাহ, এটুকু ক্ষীরের দাম 50 টাকা, এগুলো বেশি নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। এখন টেস্ট করছে দেবাশিস। এটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত গোশালার ক্ষীর। কালারটা দেখো একবার, অসাধারণ কালার, অরিজিনাল, খেতে অসাধারণ। খেতে ভালো, বাহ অসাধারণ। তাহলে এবার আমি টেস্ট করি। ভালো খেতে, তেমন মিষ্টিও নেই, ভালো খেতে। গোশালার সামনে সবসময় এইরকম লেভেলের ভিড় থাকে, মানে ভিড় হতেই থাকে। যারা যারা আসে গরু দেখতে, সবাই এখানে এসে একবার দাঁড়ায়, একবার ক্ষীর বা লস্যি কিছু একটা খেয়ে দেওয়া যায়। আমাদের জন্য এনেছে লাড্ডু, অনেক বড় লাড্ডু। এই জীবনে প্রথম এত বড় লাড্ডু খাচ্ছি। 15 টাকা নিল, তবে সাইজটা ঠিকই আছে। এটা 20 টাকা। 20 টাকা? তো ওখানে লেখা রয়েছে 15 টাকা। 15 টাকা এর থেকে ছোট গোশালার স্পেশাল লাড্ডু। সাইজটা দেখো, আমাদের যেরকম নর্মাল লাড্ডু তার থেকে প্রায় 5-6 গুণ বড়। 20 টাকা হিসাবে, দাম হিসাবে ঠিকই আছে। এখনই লাইন পড়ে গেছে, আর এখন অবধি খাবারের ওটা ওপেন হয়নি, তার আগে এরকম লেভেলের লাইন রয়েছে। তো এই যে মন্দিরটা রয়েছে, মানে সব থেকে বড় যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের মধ্যে থাকবে এই মূর্তিটা নরসিংহের, পুরোটা গোল্ডেন করবে, আর সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই যে হচ্ছে মেইন মন্দির, আর তার পাশে রয়েছে এই যে মন্দিরটা, এটাই মেইন রাধাকৃষ্ণর মন্দির। আর এর ভেতরে রাধাকৃষ্ণের দুটো মূর্তি রয়েছে, মানে দুই সাইডে আলাদা আলাদা দুটো মূর্তি রয়েছে। এখানে সন্ধ্যা আরতি হয়, এখানে এই মানে মেন মানে সন্ধ্যায় এখানে আসলে একটা আলাদা জাঁকজমক দেখতে পারবে। পুরোটা ক্রাউড, সবাই যেখানেই থাকুক না কেন, মাস্ট এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা জিনিস মায়াপুরে সন্ধ্যা আরতি। মানে এটা যদি তুমি না দেখো তাহলে পুরো মায়াপুর আসাটাই বৃথা। এর ভেতরটায় ক্যামেরা অ্যালাউ করে না, ঢুকতে গেলে ক্যামেরা, ব্যাগ যা যা আছে সব কিছু জমা দিয়ে যেতে হয়। তো এইখানটায় রয়েছে, এইখানটাই রয়েছে রাধাকৃষ্ণ। তো এই টাইমে বন্ধ রয়েছে, আর সন্ধ্যা 6টার দিক থেকে মনে হয় সন্ধ্যা আরতি শুরু হয়। তো তোমরা যদি মায়াপুরে আসো, সন্ধ্যা অবধি থাকো, তাহলে অবশ্যই এখানে ভিজিট করো। আর বড় মন্দিরটা কি ডিজাইন করেছে, মানে একটা নকশা পুরো হাতে করা, সেই লাগছে দেখতে। আর এইটা হচ্ছে পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে এইরকম দেখা যাবে। এটা হচ্ছে ডোনেট টাইম সকাল 11টা, মানে এটা হচ্ছে 10টা থেকে 12টা, এবং দুপুর 4টা থেকে 5টার সময় ঢুকতে দেওয়া হয়। তার মানে 10টা থেকে 12টা, সকালে আসলে ঢুকতে পারতাম, কিন্তু 4টে অবধি যদি থাকি তাহলে এর ভেতরে ঢুকবো। তো এই মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর খুবই সুন্দর লাগবে দেখতে। তো তৈরি হওয়ার পরে আসবো ভিডিও করতে, তার আগে তোমরা কাজ চলা দেখে নাও। এরকম কাজ চলছে, তো সারা দিন রাত 24 ঘন্টায় কাজ চলতে থাকে এই মন্দিরটায়। ভালো লাগছে ঝর্ণাটা, আর এইখানে এসে তোমরা বসতে পারো বিকাল টাইমে বা দুপুর টাইমে, যখন পারো, সুন্দর লাগছে। আর এই পাশটায় রয়েছে মায়াপুর বড় মন্দিরটা, আর এখানে ঝর্ণা। অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে সবসময় 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। এখানে কখনো মানে হরিনাম সংকীর্তন বন্ধ হয় না, দিনের 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। এখনও ভিতরে চলছে, ভিতরে
এখন আমরা যাচ্ছি না। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থাকবে সবাই, টাটা।